পদ্মা সেতু নির্মাণের প্রমাণ হয়েছে বাংলাদেশ পরনির্ভরশীল নয়, বললেন প্রধানমন্ত্রী। আত্মমর্যাদার সাথে সব বাধা মোকাবেলার প্রত্যয়। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি, নদ নদীর পানি বাড়ায়, উত্তরে অবনতি। সিরাজগঞ্জে ভাঙছে যমুনার পাড়। যুক্তরাজ্যে 14 বছর পর ক্ষমতার পালাবদল, লেবার পার্টি নিরঙ্কুশ জয়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন স্টারমার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদের সাথে আছি আমি নার্গিস মুজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সক্ষমতার প্রতীক পদ্মা সেতু নিজ অর্থে নির্মাণের ফলে বিদেশি কর্তৃত্ব খর্ব হয়েছে। এই কারণে বাংলাদেশ আজ গর্বভরে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে চলতে পারে। পদ্মা সেতু তৈরির সিদ্ধান্তে জনগণ ছাড়া কেউ পাশে ছিল না উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, যত বাধাই আসুক আত্মমর্যাদার সাথেই সব মোকাবেলা করবে বাংলাদেশ। আরও জানাচ্ছেন ফারজানা শোভা, ক্যামেরায় ছিলেন তপু শাহিন। 2022 সালের 25 জুন স্বপ্নের পদ্মা সেতু দিয়ে সড়কপথে বাংলাদেশে শুরু হয় যোগাযোগের নতুন অধ্যায়। এরপর 2023-এ চালু হয় রেলপথ। অনেক বাধা বিপত্তি পার করে দেশের দীর্ঘতম এ সেতুর পুরোটাই বাংলাদেশের নিজস্ব অর্থায়নে। পদ্মা সেতু এখন আলোর দ্যুতি ছড়াচ্ছে। এরই মধ্যে যানবাহন পারাপার কোটি ছাড়িয়েছে। সড়ক পথের পাশাপাশি রেলপথেও রাত দিন চলছে ট্রেন। 23 বছর আগে 2001 সালে 4 জুলাই মাওয়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেখানেই সুধী সমাবেশের মধ্য দিয়ে সেতু প্রকল্পের কাজ পুরোপুরি সমাপ্ত করেন পদ্মা সেতুর মহানায়ক। দেশের মানুষের টাকায় এই সেতু নির্মাণ। সরকার প্রধান তার বক্তব্যে বলেন, রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশ কখনো মাথা নত করবে না, আত্মবিশ্বাস ও মর্যাদা নিয়েই এগিয়ে যাবে। এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতা ব্যর্থ হয়নি, সেই স্বাধীনতা সফল হয়েছে। এবং আমরা এখন আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে 2041 সালের বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। ব্যাংকের এমডি পদ ধরে রাখতে ডক্টর ইউনূস দেশের স্বার্থবিরোধী ষড়যন্ত্র করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমঝোতা করে দেশ বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকার কোনো অভিলাষ নেই তার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছে, তাকে দেওয়া যায়, তো সেই প্রফেসরকে এনে এখানে এমডি পদে বসানো হলো। আর সেই প্রফেসর এমডি পদে বসে আর ওই এমডি পদে চেয়ারে এমনই গ্লু যে উনি এমনই আটকে গেলেন, ওখান থেকে নড়তে চান না। ভোট আমরা পেয়েছিলাম বেশি, সিট পেলাম না, সরকার গঠন করতে পারলাম না। তাতে আমার কোনো আফসোস ছিল না। কেন আফসোস ছিল না? যে এই বাংলাদেশের সম্পদ বেচে ক্ষমতায় আসতে হবে, শেখ মুজিবের মেয়ে কখনো সেটা চায় না। আমার বাবা কারো কাছে মাথা নত করেনি, আমিও করি না। ক্ষমতা না আসি কি আসে যায়, কিন্তু আমার দেশের সম্পদ বেচে না। আন্তঃ এশিয়া যোগাযোগ ব্যবস্থাপনায় রেল সেতু নির্মাণে বিশ্বব্যাংক ইতোমধ্যে প্রস্তাব দিয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, সক্ষমতার প্রতীক এই সেতুর ফলে প্রমাণ হয়েছে বাংলাদেশ পরনির্ভরশীল নয়। আজকের বাংলাদেশে একটা সিদ্ধান্তের পরে আর এই সেতু নির্মাণের পরে বাংলাদেশের মানুষ এখন গর্ব করে আন্তর্জাতিকভাবে বুক ফুলিয়ে চলতে পারে। এটাই সবথেকে বড় পাওয়া। জনগণের শক্তিতে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আবারও অঙ্গীকার করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশীয় ও আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র, চাপ আর অপতথ্য গুজব মোকাবেলা করেই আজ দাঁড়িয়ে আছে স্বপ্নের পদ্মা সেতু। এই সেতু শুধু গর্বের প্রতীকই নয়, শুধু যোগাযোগের নতুন অধ্যায়ই নয়, এই সেতু বাংলাদেশের সক্ষমতার প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সমাপনী দিনে তাই বললেন, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা নিয়ে বিশ্বের বুকে একের পর এক স্বাক্ষর রেখে এগিয়ে যাবে বাংলাদেশ। ফারজানা শোভা, 21 টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ।
সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কমছে সবকটি নদ নদীর পানি, তবে দুর্ভোগ কমছে না বানভাসীদের। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুড়িগ্রামে, বানের পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গাইবান্ধায় ৩১ ইউনিয়ন এখনও পানির নিচে। সিরাজগঞ্জে তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতঘর। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। তৃতীয় দফার বন্যায় দিশেহারা সিলেটের বানভাসীরা, তবে বৃষ্টি ও পাহাড়ির ঢল কমে আসায় ফিরেছে স্বস্তি। পানি কমলেও এখনো স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। হাঁটু সমান পানিতে তলিয়েছে রাস্তাঘাট। সুরমার পানি কমে আসায় নগরীর উপশহর তেরোরতন, যতরপুর সহ বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। স্বাভাবিক হচ্ছে সড়ক যোগাযোগ। সুনামগঞ্জে সুরমা, জাদুকাটা, বোলাই ও পাটলাই সহ সবকটি নদ নদীর পানি কমতে শুরু করেছে। নদীর পানি কমলেও দুর্ভোগ কমছে না পানিবন্দী মানুষের। বিশুদ্ধ পানি, শিশু ও গোখাদ্যের সংকটে পড়েছেন তারা। বিশুদ্ধ পানি নাই, এরা এই খালে বিলের পানি এভাবে সিদ্ধ করে বা যেভাবে পাচ্ছে খাচ্ছে আগে। জি, বাসা বাড়িতে পানি আছে, পানি তো অনেক পানি, হাঁটুর উপরে সব ওই বাড়িঘর ছাড়া। টাকা পয়সাও নাগে যে বাচ্চারা রান্না খাওয়া খাদ্য আন্না খাওয়াইমু, এমনকি মানে চলাটা অনেকই কষ্ট। গাইবান্ধায় তিস্তার পানি কমলেও যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানিতে প্লাবিত গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটার ৩১টি ইউনিয়ন। আমাদের এলাকা আর 2 দিন যদি পানি বাড়ে, ঘর দরজার কিচ্ছু পাওয়া নাই। তবে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুড়িগ্রামে। ব্রহ্মপুত্র নদের চিলমারি, নুনখাওয়া ও পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী ২ শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। বাড়ি ঘর ছেড়ে অনেকেই ছুটছেন আশ্রয় কেন্দ্রে। আমাদের বাড়ি খোয়ার কষ্ট, গরু বাছুর ছোয়ার কষ্ট, চড়াই চুরগুন ছোয়ার কষ্ট, কোনো শুকনো কট্টত কোনো কিছু নাই। এখন লোকের মধ্যেই মনে করেন যে এইভাবে যে পানির মধ্যে অবস্থান করতেছি। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শহররক্ষা বাঁধের হাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বাড়ার সাথে তীব্র হয়েছে নদী ভাঙন। শাহজাদপুর ও এনায়েতপুরে হাট পাঁচিল, সৈয়দপুর, ভেকা ও জামালপুরে যমুনায় বিলীন হচ্ছে শতাধিক ঘরবাড়ি। নদী চলে গেছে, গাছ গাছান তো কিছু সরা হাইয়ে হইতেছি না। চরম ভাবে ভাঙ্গে আসতেছে, মানুষ ঘর দুয়ার টেনে সময় পাইতেছে না। মানুষ কোথায় যাবে? মানুষ তো যাওয়ার জায়গায় পাইতেছে না। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। যুক্তরাজ্যে নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাজ্যে নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাতের মাধ্যমে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন স্টারমার। এর আগে রাজার কাছে পদত্যাগপত্র জমা দেন ঋষি সুনাক। পাশাপাশি পরাজয়ের দায় নিয়ে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণাও দেন ঋষি। আশরাফ শুভর রিপোর্ট। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির বড় জয়ের আভাস পাওয়া গিয়েছিল বুথ ফেরত জরিপে। হয়েছেও তাই। ৪১২ আসনের জয়ে ভূমিধস জয় পেয়েছে কিয়ের স্টারমারের দল। অপরদিকে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির আসন সংখ্যা ১২১টি। এদিকে জয়ের পর প্রথা অনুযায়ী ব্রিটেনের রাজার সাথে দেখা করতে যান স্টারমার, যেখানে রাজা তৃতীয় চার্লস স্টারমারকে সরকার গঠনের জন্য আহ্বান জানান। এরপরে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন স্টারমার। দায়িত্ব নেওয়ার পর 10 ডাউনিং স্ট্রিটে গিয়ে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেন স্টারমার। বলেছেন, পরিবর্তনের সূচনা এখান থেকেই, এখন শুধু দেয়ার সময়। এর আগে রাজার সাথে দেখা করে নিজের পদত্যাগপত্র জমা দেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। স্টারমারকে ফোন করে জানিয়েছেন অভিনন্দন। এছাড়া নিজ দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বও ছেড়েছেন ঋষি। এবারের ভোটে কনজারভেটিভ দলের বড় কয়েকজন নেতার পতন হয়েছে। হেরে গেছেন সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস, প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ট শ্যামস, জ্যাকব রিজ-মগ ও পেনি মর্ডান্টের মতো প্রার্থী। এদিকে কিলবার্ন আসন থেকে টানা চতুর্থবারের মতো জিতেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী। আশরাফ শুভ, ২১ টেলিভিশন। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে মিয়ানমারের 2 বিজিবি সদস্য ও 31 রোহিঙ্গা বহনকারী একটি নৌকা অনুপ্রবেশের পর ফেরত পাঠানো হয়েছে। কোস্টগার্ডের সহায়তায়
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা তাদের ফেরত পাঠায়। স্থানীয়রা জানান, ভোরে 33 জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্ট মার্টিন দ্বীপের উত্তর গোলাচরে ভিড়ে। এতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড পুলিশের 2 সশস্ত্র সদস্য ও 31 জন রোহিঙ্গা রয়েছেন। নৌকাটি মংলু শহর থেকে মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে সিটওয়ে শহরে যাত্রা করেছিল। রাখাইন রাজ্যে আরাকান আর্মি এবং সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে টিকতে না পেরে তারা পালাচ্ছিলেন। মাঝপথে ঝড়ের কবলে পড়ে সেন্ট মার্টিনে ভিড়ে নৌকাটি। পরে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানালে তাদের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। এদিকে টেকনাফ সীমান্তে আজও মর্টারশেল ও ভারী গোলার বিকট শব্দ পাওয়া গেছে। রাজধানীতে প্রথমবারের মতো আয়োজিত হলো দর্শনীর বিনিময়ে বক্তৃতার আয়োজন। গবেষক ও নাট্যকার অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকীর বাঙালি সংস্কৃতির সহজিয়া উত্তরাধিকার শীর্ষক এই আয়োজনে টিকিট কেটে বক্তৃতা শুনতে আসেন হল ভর্তি দর্শক। বাঙালির আদি সহজিয়া ধর্ম, সংস্কৃতি ও গৌরবের ইতিহাস চর্চার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে বলে মত দেন ডক্টর রতন সিদ্দিকী। শিউলি শবনমের প্রতিবেদন। থিয়েটার বিষয়ক সাময়িকী মঞ্চকথার উদ্যোগে শিল্পকলা একাডেমিতে লেকচার ওয়ার্কশপ নামে ভিন্নধর্মী এ আয়োজন। বাংলায় আর্যদের আগমন থেকে সাম্প্রতিক বাংলাদেশের অবস্থান সহ বাঙালির গৌরব গাথা তুলে ধরা হয় পুরো আয়োজন জুড়ে। কিভাবে আমরা শ্রেষ্ঠ ছিলাম আর আজকের অবক্ষয়িতভাবে কিভাবে আমরা নষ্ট হয়েছি। বাঙালি যেভাবে বিশ্বের শ্রেষ্ঠতম জাতিগুলোর একটি, সেই তথ্য দিয়ে অধ্যাপক রতন সিদ্দিকী তার বক্তব্য শুরু করেন। বলেন, বাঙালির ইতিহাস যারা লিখেছেন তারা কেউই এই অঞ্চলের ছিলেন না, ফলে ইতিহাসকে নানাভাবে বিকৃত করা হয়েছে। আমরা এতকাল ইতিহাস পড়েছি, আমাদের ইতিহাসের কিছু পুনর্ভাস দরকার। বলেন, আর্যরা এদেশে আসার আগে থেকেই এই অঞ্চলের মানুষ সভ্য ছিল, তাদের ধর্ম ও সংস্কৃতি ভাবনা উন্নত ছিল। বিভিন্ন সময় এদেশে বিদেশি শাসক গোষ্ঠী এসে এদেশের সম্পদ লুট থেকে শুরু করে হিন্দু মুসলিম বিভক্তি, ধর্মভিত্তিক দ্বন্দ্ব তৈরি, বর্ণবাদ সহ বাঙালি সংস্কৃতিকে নানাভাবে ধ্বংস করেছে। বাঙালির ইতিহাসের সবচেয়ে ক্ষতিকর মানুষটি হচ্ছেন বল্লাল সেন। বাঙালির জীবনকে তছনছ করে দিয়েছেন, বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছেন তিনি। এই বল্লাল সেন হিন্দু সনাতন ধর্মকে বিভক্ত করলেন। আগে ছিল 4টা ভাগ, এবার তিনি 36টা ভাগ করলেন। যে বাংলাদেশ ধর্মান্ধতার পথে হাঁটছে তাকে বাঁচাতে বাঙালির উদার, মানবিক, ধর্মনিরপেক্ষ সহজিয়া দর্শন চর্চা ফেরানোর তাগিদ দেন তিনি। ওই যে আমার ঐতিহ্য বৃক্ষ, ওই যে আমার ঐতিহ্য জল, আকাশ, মানুষের মাধ্যমে ভগবান, ঈশ্বর, খোদাকে খুঁজে পাওয়া, সেই মানুষের পুজো করা, সেই মানুষের আরাধনা করা, সেই মানুষের কল্যাণ করা, সেই প্রকৃতির কল্যাণ করার সহজিয়া যে দর্শন, তাকে ফিরিয়ে এনে আবার বাংলাদেশকে বঙ্গবন্ধুর বাংলাদেশে ফিরিয়ে নেওয়া সম্ভব। এই আয়োজনের মাধ্যমে বাঙালির মানবতাবাদী গৌরবময় ইতিহাসের সাক্ষী হলেন দর্শকরা। একটা জাতির যে আসলে গৌরবের জায়গাগুলো, সেগুলো যদি ঠিকঠাক মতো আসলে আমাদের প্রজন্ম বা পরের প্রজন্ম না জানে, তাহলে যে আমাদের যে অহংকার, এই অহংকারের সঙ্গে যে এগিয়ে যাওয়া, এটি আসলে সম্ভব না। উনি সম্ভবত সেই উত্তরাধিকারকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। সব কিছুই সহজ করে বাঙালি নিজের মতো করে গ্রহণ করেছে এবং তার চর্চা করেছে। এই সহজিয়া দর্শনটাই বাঙালির ঐতিহ্য, বাঙালির এই ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি তুলে ধরা হয়েছে। এই আয়োজন তরুণদের ইতিহাস সচেতন করবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। আপনাদেরকে যদি আমাকে জিজ্ঞেস করতে বলো যে দর্শনের বিনিময়ে বক্তৃতা হবে, কাকে আনা যায়, তা আমার মনে হয় যে আমি তখন রতন সিদ্দিকীর নামই বলতাম, কারণ তাকে ছাড়া দর্শনের বিনিময়ে আর কেউ অন্য কারো বক্তৃতা শুনতে রাজি হবে বলে মনে হয় না। দর্শকদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয় ভিন্নধর্মী এই আয়োজন। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ চলাকালীন অসুস্থ হয়ে মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। বাংলাদেশ দাবা ফেডারেশনে চলছিল জাতীয় দাবা প্রতিযোগিতার 12তম রাউন্ডের খেলা। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান খেলছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে।
3টায় শুরু হওয়া ম্যাচটিতে খেলতে খেলতেই 5:52 সময় হঠাৎ লুটিয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে দ্রুত শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান তিনি। মৃত্যুকালে জিয়াউর রহমানের বয়স হয়েছিল 50 বছর। 2002 সালে দাবার গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন জিয়া। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পদ্মা সেতু নির্মাণে প্রমাণ হয়েছে বাংলাদেশ পরনির্ভরশীল নয়, বললেন প্রধানমন্ত্রী। আত্মমর্যাদার সাথে সব বাধা মোকাবেলার প্রত্যয়। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি, নদ নদীর পানি বাড়ায়, উত্তরে অবনতি। সিরাজগঞ্জে ভাঙছে যমুনার পাড়। যুক্তরাজ্যে 14 বছর পর ক্ষমতার পালাবদল, লেবার পার্টি নিরঙ্কুশ জয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন স্টারমার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21a-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।